নমস্কার। রিং ওই নমশ্চণ্ডিকা ওই লক্ষ লক্ষং পরশবাহা গৌরাঙ্গ আগমবাগী আগমভিলা থেকে বলছি। আমাকে অনেকেই জানতে চাইছেন যে 2025 সালটা কেমন যাবে। দেখুন, 2025 সালটা এইভাবে ভাগ্য বক্তা তো আমি নই। আমি আগামী কালকে দেখতে পাইনি, সে 2025টা কী করে বলবো। তবে তো 2025-এর শুরু হলো আজ 1 তারিখ, এখনও 364 দিন। আমি কি করে বলি বলুন দেখিনি, এটা বলা সম্ভব? তবে হ্যাঁ, কালপুরুষকে যদি আপনি লক্ষ্য করে থাকেন, অনেকে সবথেকে বড় জিনিস হচ্ছে কি, আমরা জ্যোতিষ করি। জ্যোতিষের সবথেকে বড় জিনিস আমরা মানুষের জ্যোতিষ করি, কিন্তু না, মানুষের জ্যোতিষ তো করবো পরে, আগে প্রকৃতির জ্যোতিষটা করতে হবে। তার মানে কালপুরুষেরকে আগে চিনতে হবে। কালপুরুষকে না চিনতে পারলে আপনি মানুষের কোনো কল্যাণ কাজ আপনি করতে পারবেন না। মানুষের কল্যাণ কাজ করতে গেলে সর্বপ্রথম আগে কালপুরুষকে চিনতে হবে। তো প্ল্যানেটারি পজিশন মানে গ্রহগত অবস্থান, যেটা আগে আমরা লক্ষ্য করে দেখব, সেই গ্রহগত মানে পজিশনটাকে যদি লক্ষ্য করে দেখি, এবছরে সর্বশেষ কথা, আগামী 3 মাসের মধ্যে বড় বড় 4টে প্ল্যানেট মানে 4টে গ্রহ তার ঘর পরিবর্তন করবে, এবং মেজর গ্রহ, মেজর মানে মূল অগ্রে যে গ্রহগুলোর অবস্থার খুবই প্রয়োজন, সেই গ্রহ ছাড়া আমরা 1 মিনিট এদিক ওদিক চলতে পারি না, সেরকম গ্রহ সর্বসাকুল্যে আগামী মানে মার্চ এপ্রিলের মধ্যে 3জনই ঘর পরিবর্তন করতে চলেছেন, 3জন। তার সঙ্গে বৎসরটি মানে অঙ্কের মাধ্যমে যদি আমরা বিচার করতে পারি, দেখি, তাহলে দেখা যাচ্ছে যে এই সমগ্র পুরো 2025 বৎসরটি হবে মঙ্গলের বছর। তো এটা বারবার বলেছি, আর এটা একবার দ্বিতীয়বার বলে কোনো লাভ নেই। তো মঙ্গলের বছরে মঙ্গল তো অলরেডি জায়গা নিয়ে বসে আছে, সে খালি আগামী জুন মাসের মধ্যে সে পরিবর্তন করবে, আসা যাওয়া করবে 2টি ঘরের মধ্যে, একটি মিথুন আর একটি কর্কট। তো সেই কর্কট আর মিথুনের মধ্যেই সীমাবদ্ধ থাকবে আগামী জুন মাস পর্যন্ত। তো সেখানে একটা বড় বক্তব্য ব্যাপার বলা যেটা দরকার আছে, যেটা হচ্ছে কি, আগামী 4 মাসের মধ্যে 4টি বড় বড় গ্রহ ঘর পরিবর্তন করে। তার মধ্যে কে কে করবে? সবথেকে প্রথম করবেন যিনি, আমি আপনাদের বলে রাখি, বৃহস্পতি। তারপরেই করবেন তিনি হলেন শনি, গ্রহরাজ শনি। তার সঙ্গে করবেন কি, রাহু এবং কেতু, এই 4জন একসঙ্গে ঘর পরিবর্তন করবে। কিন্তু এই ঘর পরিবর্তনের যে খেলাটা শুরু হবে, সেটা জানুয়ারি মাসের শেষাশেষি থেকে শুরু হতে চলেছে। আর সবথেকে বড় ঘটনা যেটা আমরা দেখতে পাচ্ছি, যেটা পরিলক্ষিত হচ্ছে, সেটা হচ্ছে কি, এই 4টি গ্রহকে কেন্দ্র করে আর সঙ্গে মঙ্গলকে কেন্দ্র করে একটা উথাল পাতাল হওয়ার সম্ভাবনা আছে, এবং সর্বসাকুল্যে যা দেখা যাচ্ছে আগামী জুন মাস পর্যন্ত ভয়ঙ্কর, অতীব ভয়ঙ্কর। তারপর থেকে আস্তে আস্তে স্থিতিশীল হবে। কিন্তু পরবর্তীকালে আরও একটা জিনিস লক্ষ্য করা যাচ্ছে, যেটা হচ্ছে কি, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এই 3টে মাস কিন্তু আরও ভয়ঙ্কর হয়ে যাবে আবার পরবর্তীকালে। তো সেটা পরবর্তীকালে চিন্তা করা যাবে। সবটাই তো অ্যাজামশন, সবটাই গ্রহজাতের পজিশনের ওপর ডিপেন্ড করে বলা হয়। কিন্তু প্রকৃত অর্থে আমরা তো কালকে কেউ দেখিনি, আগামীকাল কি করে বলবো আগামীকালে কী পজিশন হবে? সবটাই কিন্তু আনুমানিক। আমরা গ্রহগত পজিশনের আনুমানিক যে পরীক্ষিত আমরা রেজাল্ট পাই, তাতে দেখতে পাই, তাকে কেন্দ্র করেই আমরা এই কথাটা বলে উঠতে পারছি। তো সেই হিসেবে এইটুকুনি বললাম, বাকিটা সব কিছুই দেখবার বিষয় আছে। আমরা দেখতে থাকি বাকিটা কী পজিশন থাকে না থাকে, তার উপর ডিপেন্ড করছে। বাকি সবাই মোটামুটি ভালো থাকুন, সুস্থ থাকুন, মা আনন্দময়ীর কাছে এই প্রার্থনা করি।